কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে, "আপু প্রসেস কি? কিভাবে এপ্লাই করব? কি, কি ডকুমেন্ট লাগে?" তো আজকে আমি ছোট করে শুধু বলি যে প্রিপারেশনটা কিভাবে নিবেন, ডকুমেন্ট প্রিপারেশন। আম এখানে হচ্ছে সুইডেনে এপ্লাই করে জানুয়ারি ১ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে আপনি ৪ টা ইউনিভার্সিটিতে একই সাথে এপ্লাই করতে পারেন ৪ টা ডিফারেন্ট সাবজেক্টে অথবা একটা ইউনিভার্সিটির ৪ টা সাবজেক্টে। তো বেটার হয় আপনি এখন থেকেই আপনার ইউনিভার্সিটির সাবজেক্টগুলো চুজ করেন। ডকুমেন্টগুলো প্রিপারেশন কি, কি ডকুমেন্ট? ধরেন আপনার অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আপনার বার্থ সার্টিফিকেট, এনআইডি, পাসপোর্ট এগুলো সবকিছু রেডি রাখতে হবে। আর ইউনিভার্সিটি থেকে মিডিয়াম যারা ডাক্তার এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়া আছেন আপনাদের জন্য আইএলটিএস লাগে না। এটা আপনাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েই হয়ে যায়। সো এইসব ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে এবং এই ডকুমেন্টগুলো কালেক্ট করে রাখলে যেটা হবে আপনি এক ধাপ এগিয়ে থাকলেন। যখন জানুয়ারিতে এপ্লাই হবে আপনি খুব সহজেই এপ্লাই করে দিতে পারবেন। কারণ ডকুমেন্ট রেডি করাও কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার। আর যদি আপনার ডকুমেন্টগুলো হাতে থাকে আপনি খুব ইজিলি তখন কনফিডেন্ট ফিল করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে যখন আপনি আ ও এখানে কিন্তু সরি সুইডেনে কিন্তু লাগে না আপনার অ্যাটেস্টেশন লাগে না। অ্যাটেস্টেশন করতে হয় না। শুধু আপনার ট্রান্সক্রিপ্ট যেটা আছে এপ্লাই এর পরে ট্রান্সক্রিপ্ট ইউনিভার্সিটির একটা এনভেলপে সিলড এনভেলপে এখানে পাঠাতে হয় ডিএচএল এর মাধ্যমে। সো এটাও খুবই সহজ প্রসেস। এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নেই। শুধু যেটা আপনাকে করতে হবে আপনি সাবজেক্টগুলো চুজ করে ফেলবেন। আর ফাইন্যান্সিয়ালি যেটা হয় আপনাকে এখানে যদি আপনি স্কলারশিপ না পান, আম সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ সুইডেনে হচ্ছে এসআই স্কলারশিপ। এখন এসআই স্কলারশিপের রিকোয়ারমেন্ট গুলো কি আপনি একটু ওয়েবসাইটে দেখবেন। তবে আমি শর্ট করে বলতে পারি যদি আপনার একটা অনার্স থাকে এবং আপনার কাছে যদি ১ থেকে ১.৫ বছরের জব এক্সপেরিয়েন্স থাকে, লিডারশিপের কোনো এক্সপেরিয়েন্স থাকে, আপনার আইএলটিএস স্কোর 6.5 এর উপরে থাকে, তাহলে আপনি এসআই স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবেন। আর যদি এসআই স্কলারশিপ নাও পান, এটাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু নিজস্ব স্কলারশিপ থাকে। আপনাকে অফার লেটার দেওয়ার পরেই তারা একটা মেইল দিবে যে আপনি কি স্কলারশিপের জন্য ইন্টারেস্টেড কিনা। যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তখন আপনাকে ২ টা প্রশ্নের উত্তর দিতে হয় যে কেন আপনাকে তারা এই স্কলারশিপটা দিবে এবং আরেকটা প্রশ্ন ছিল আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সো এই জিনিসগুলোর যদি আপনি এখন থেকে প্রিপারেশন নিতে থাকেন এবং যদি খুব ভালো আনসার একটা স্কোর করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা এগিয়ে থাকলেন স্কলারশিপের জন্য এবং আপনার প্রিপারেশনের জন্য। আর এখানে কোনো অ্যাটেস্টেশন লাগে না। আপনারা শুধু অ এপ্লাই করলেই হয় এবং ডকুমেন্ট শুধু একটাই লাগে সেটা হচ্ছে আপনাকে আ ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্টটা পাঠাতে হবে। এই হচ্ছে আজকের মতো ইনফরমেশন যে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করবেন আর কখন এপ্লাই করবেন। এরপরে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দিবেন, ইনবক্স করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমি যতদূর জানি ততটুকু ইনফরমেশন আপনাকে জানার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। বাই, বাই।